স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের মানুষ। কুমিল্লা নোয়াখালীর অবস্থার আবারও অবনতি, প্রাণের জন্য হাহাকার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে প্রচারিত গণমাধ্যমের তালিকাটি ভুয়া, জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। বিভ্রান্ত না হওয়ার আহ্বান। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলাগুলোতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 10 লাখ পরিবার। বন্যা পরিস্থিতি সৃষ্টির পর এখন পর্যন্ত 18 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে কুমিল্লার বন্যার সার্বিক পরিস্থিতি স্থিতিশীল থাকলেও গোমতীর বাঁধ ভাঙা পানিতে ভাসছে বুড়িচং, ব্রাহ্মণপাড়ার। এতে ওই দুই উপজেলায় বেড়েছে মানুষের দুর্ভোগ। তাছাড়া টানা 2 দিন বৃষ্টি না হওয়ায় নোয়াখালীর বন্যার পানি কিছুটা কমলেও ফের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। গত 20 আগস্ট থেকে গতকাল পর্যন্ত ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজার জেলা বন্যায় আক্রান্ত হয়েছে। পানিবন্দী হয়ে গেছি আমরা। এখন দেখা গেছে যে আমরা কোনো খাবারও পাচ্ছি না। কিছু জায়গা যদি পাইতাম যে কিছু রান্না করে খাইতাম, দেখেন খাবারের সন্ধানে বাইর হয়ে আসছি। আমরা যেরকম আশা করতেছিলাম যে পানিটা কমবে, এরকম না। পানিটা আসলে দিন দিন আরো প্লাবিত হয়ে ভিতরে দিকে যাচ্ছে। আর পানি দেখেন আগে পানি অনেক কম ছিল, এখন পানি শুধু বাড়তেছে। পানি বাড়তে আছে। এরকমভাবে পানি বাড়া থাকলে সামনের দিকে আমরা আরো কঠিন পরিস্থিতির মুখোমুখি হব। নানা অসুবিধা ভোগ করতেছে। ত্রাণগুলো ঠিকমতো পৌঁছলে সঠিকভাবে যেন বন্টন হয়, এটাই আমাদের আশা। স্মরণকালের ভয়াবহ বন্যায় ডুবেছে দেশের দক্ষিণ পূর্ব প্রান্তের জেলা কুমিল্লা। গোমতী নদী দিয়ে ভারতে ত্রিপুরা থেকে আসা ঢলের পানিতে বন্যার ব্যাপকতা বৃদ্ধি পাচ্ছে এই জেলায়। ক্রমেই অবনতির দিকে যাচ্ছে কুমিল্লার বন্যা পরিস্থিতি। ক্ষণে ক্ষণে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। কুমিল্লার প্রতিনিধি মোহাম্মদ আশিকুর রহমান রাসেলের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন অনুকৃতি আদিত্য। গোমতী নদীর বাঁধ ভাঙা পানিতে আরো নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ায় কুমিল্লায় বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন জেলার 7 লাখের বেশি মানুষ। অপরদিকে উজান থেকে নেমে আসা পানির প্রবাহ না কমায় দিন দিন নতুন নতুন এলাকায় পৌঁছে যাচ্ছে বন্যার পানি। 2 দিন ধরে বৃষ্টিপাত না হলেও বন্যার তীব্রতা এখনো কমেনি। এখানে মানুষ বন্দী অবস্থা রয়েছে এবং ভয়াবহ অবস্থা এখানে কাজ করতে হবে। আশেপাশে মানুষগুলো আশ্রয় কেন্দ্রের অভাবে কিন্তু তারা বাড়িতে এখনো বিভিন্নভাবে পানির সাথে যুদ্ধ করে তারা টিকে আছে। হয়তো তারা জানি না বেশিক্ষণ কতক্ষণ টিকতে পারবে, কিন্তু আমরা সবাই এখানে অসহায়ত্ব ফিল করতেছি শুধু ভোটের কারণে। এদিকে উদ্ধার কর্মীরা শুকনো খাবার সহ অন্যান্য সামগ্রী নিয়ে দুর্গত এলাকায় পৌঁছানোর চেষ্টা করছে। তবে রাস্তা ডুবে যাওয়া ও নৌকা না থাকায় ত্রাণ পৌঁছাতে সমস্যায় পড়তে হচ্ছে তাদের। মনিটরিং সেল করা হয়েছে, সেই সেল থেকে পর্যবেক্ষণ করা হয়েছে এবং এখানে স্থানীয় বিআইডব্লিউটিআর এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের যে সমস্ত কর্মকর্তা রয়েছে, সেনাবাহিনী, নৌবাহিনী এবং স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে আমরা সার্বিক কার্যক্রম। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী গোমতী নদীর পানি এখনো বিপদসীমার বেশ উপরে প্রবাহিত হচ্ছে। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। 2009 সালে বিডিআর সদর দপ্তর পিলখানায় বিদ্রোহের ঘটনায় মামলার আসামি বিডিআরের উপসহকারী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুর রহিমের কারাগারে মৃত্যুর ঘটনায় তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনা সহ 13 জনের নামে হত্যা মামলা করা হয়েছে। রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আখতারুজ্জামানের আদালতে মৃত আব্দুর রহিমের ছেলে অ্যাডভোকেট আব্দুল আজিজ এই মামলার আবেদন করেন। এ সময় বাদীর জবানবন্দি গ্রহণ করে আদালত আবেদনটি নথিভুক্ত করার আদেশ দেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক বিজিবি মহাপরিচালক ও সাবেক সেনাপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আজিজ আহমেদ এবং পিলখানা বিদ্রোহ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল সহ 13 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা 200 জনকে আসামি করা হয়েছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে একটি স্বার্থান্বেষী মহল দেশের মূলধারার গণমাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। প্রধান উপদেষ্টার কার্যালয়কে এই তথ্য জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র নেতারা। রবিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়। বৈষম্য বিরোধী ছাত্র নেতারা জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে এই মহলটি কিছু গণমাধ্যমের তালিকা করেছে। তারা চিঠির মাধ্যমে বা কাউকে ব্যক্তিগতভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন বা সহযোগিতা না করায় ভুয়া অভিযোগ তুলে এসব গণমাধ্যমকে সহযোগিতা না করতে বলেছে। সহযোগিতা করলে অপমান, অপদস্থ কিংবা চাকরিচ্যুত করার হুমকি দিচ্ছে। এ বিষয়ে ছাত্রনেতারা প্রধান উপদেষ্টার কার্যালয়কে স্পষ্ট করে জানিয়েছেন, এই ধরনের চিঠি ও তালিকা অপপ্রচারমূলক এবং ভুয়া। এতে বিভ্রান্ত না হওয়ার জন্য নেতারা সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করেছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, কিন্তু দেশের মানুষ এখন সব বুঝেন। কোনো ষড়যন্ত্রেই আর কাজ হবে না। 15 বছরের স্বৈরাচার সরকারকে হটিয়ে দেশের মানুষ তা প্রমাণ করেছেন। মির্জা ফখরুল আরও বলেন, দেশকে গোছাতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে চায় বিএনপি। তাদের সব ধরনের সহায়তা করা হবে। বিকেলে সিলেট এয়ারপোর্ট এলাকার একটি 5 তারকা হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এর আগে দুপুর 12:15টার দিকে মির্জা ফখরুল দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে হযরত শাহজালাল ও শাহপরান রহমতুল্লাহ আলাইহের মাজার জিয়ারত করেন। পতিত ফ্যাসিবাদ যিনি প্রতিনিধি হাসিনা, তিনি বিভিন্নভাবে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করছেন। বাংলাদেশের এই যে একটা অর্জন, আপনার একটা নতুন দেশ নির্মাণ করবার যে সুযোগ সৃষ্টি হয়েছে, সেটাকে আবার ব্যাহত করবার চেষ্টা করছেন। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতাকে হত্যাকারী দুর্বৃত্তদের সেনানিবাসে জায়গা দিয়ে সেনাবাহিনী ভুল করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। সকালে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের 32তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানো শেষে এই কথা বলেন তিনি। বিপ্লব এখনও থমকে আছে দাবি করে মেজর হাফিজ বলেন, আয়নাঘরের নামে যারা মানুষ হত্যা করেছে, গুম করেছে, তারা বহাল তবিয়তে আছেন। প্রত্যেকটি জেলায় পুলিশ কর্মকর্তারা আগের মতোই আছেন। তারাই আওয়ামী লীগের দুর্বৃত্তদের আশ্রয় দিয়ে রেখেছেন। দ্রুত আয়নাঘরের কারিগরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। এদিকে পঙ্গু হাসপাতালে বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের বিএনপি পরিবারের পক্ষ থেকে নগদ সহায়তা প্রদান করেছেন। যারা আয়নাঘর নির্মাণ করেছে, সরকারের উচিত ছিল, প্রতিরক্ষা মন্ত্রী, প্রধান উপদেষ্টার উচিত ছিল সাংবাদিকদেরকে সেখানে নিয়ে গিয়ে দেখানো কত ঘৃণিত এই নরপশুর দল কিভাবে নিরীহ মানুষদেরকে তারা অত্যাচার করেছে, টর্চার করেছে, হত্যা করেছে। ওই আয়নাঘরের স্রষ্টাদের কারোই তো কিছু হচ্ছে না। একজনকে মাত্র গ্রেফতার করা হয়েছে। 20টি দিন অতিবাহিত হয়েছে, কিন্তু এখন পর্যন্ত মনে হয় না যে এই দেশে বিপ্লবীদের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। একমাত্র আসিফ নজরুল ছাড়া এই বিপ্লবে সরাসরি অংশগ্রহণ করতে কাউকে দেখিনি। এখন সরকারের উদ্দেশ্যে বলতে চাই, এটি কোনো এনজিওর সরকার নয়, বাংলাদেশের জনগণের সরকার। আমরা যারা গত 16টি বছর ধরে মানুষের উপরে অত্যাচার নির্যাতন চালিয়েছে, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। এবার বাংলাদেশের টেস্ট জয়ের খবর। পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয়ের স্বাদ পেল বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে এক সেশন বাকি থাকতেই কোনো উইকেট না হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা। এর আগে দুই দলের 13 বারের দেখায় একটিতেও জয় পায়নি লাল সবুজের প্রতিনিধিরা। এবার রাওয়ালপিন্ডিতে তাদেরকেই হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ। এই বিজয়কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি উৎসর্গ করার কথা জানান বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাতেন বিপ্লবের রিপোর্টে দেখুন বিস্তারিত। নতুন করে নতুন এক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে রাজপথে নেমেছিল শিক্ষার্থীরা। তাদের আন্দোলনের মুখে গত 5 আগস্ট দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা। তারপর থেকেই শুরু হয় রাষ্ট্র সংস্কার। তারই ধারাবাহিকতায় বিসিবির সভাপতির পদ ছাড়েন নাজমুল হাসান পাপন দেখাতে শুরু করেছে। সরকার পতনের পর প্রথম ম্যাচেই জয় পেল বাংলাদেশ।
রাওয়ালপিন্ডিতে 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে পাকিস্তানকে 10 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। নিজেদের মাটিতে এবারই প্রথম 10 উইকেটে হারলো বাংলাদেশ, অল আউট হয় 565 রানে। দ্বিতীয় ইনিংসে পাকিস্তান 146 রানে অল আউট হলে সফরকারীদের সামনে জয়ের বন্দরে পৌঁছে দেন। সালমান আগাকে সুইপ করে 4 হাঁকিয়ে জয় নিশ্চিত করেন জাকির। এরপর ড্রেসিং রুমের দিকে যায় ক্যামেরা। তখন প্রতিটি সদস্যই উচ্ছ্বাসে ভাসছেন, তাদের সঙ্গে হয়তো দেশের মানুষও। টেস্ট খেলুড়ে দেশের মধ্যে এখন শুধুমাত্র দক্ষিণ আফ্রিকা ও ভারত বাদে সবাইকে হারালো বাংলাদেশি টাইগাররা। পাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। 1 মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর আজ থেকে আবারও চালু হলো মেট্রো রেলে যাত্রী পরিবহন। দীর্ঘ সময় বন্ধ থাকার পর মেট্রো রেল চালু হওয়ায় উত্তরা ও মিরপুরের নিয়মিত যাত্রীরা বেশ উচ্ছ্বসিত। তবে মেরামত ও সংস্কারের প্রয়োজনীয়তা থাকায় আপাতত কাজীপাড়া ও মিরপুর 10 স্টেশনের কার্যক্রম বন্ধ আছে। দেখুন এইচএমিতু রিপোর্ট। ছাত্র জনতার আন্দোলনকে ঘিরে বন্ধ হওয়া মেট্রো রেল 37 দিন পর আবারও যাত্রী সেবা দেওয়া শুরু করেছে। সকাল 7:10 উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে একটি ট্রেন মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার মাধ্যমে পুনরায় শুরু হয় মেট্রো রেলের কার্যক্রম। দীর্ঘ সময় বন্ধ থাকার পর মেট্রো রেল চালু হওয়ায় নিয়মিত যাত্রীরা বেশ উচ্ছ্বাসিত। স্বাচ্ছন্দ্যে যাওয়া আসা করতে পারছি এবং আমার টাইমটা প্রপারলি আমি ইউটিলাইজ করতে পারছি। মেট্রো বন্ধ হওয়ার পর আসলে খুবই খারাপ লাগছে আর কি। প্রায় আপ ডাউন করতে 5 ঘন্টা সময় নষ্ট হতো, সেক্ষেত্রে তো এটা অনেক স্বস্তির, আলহামদুলিল্লাহ। গাড়িতে করে মোটরসাইকেল করে যায় অনেক ক্লান্তির পরে আজকে স্বস্তি পেলাম। অফিসে খুবই দ্রুত যেতে পারবো। এতদিন এত জামে ছিলাম, ফেস করছি, এখন আবার আগের মতো দ্রুত অফিসে যাব, দ্রুত আসব। এই রুটটা মেট্রো রেল চালু থাকলে ঢাকা শহরের সমস্ত রুটেই যানজট কম থাকে। এদিকে মেট্রো স্টেশন পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাইজুল কবির খান। এ সময় তিনি জানান, সংক্ষিপ্ত সময়ের মধ্যে পুরোদমে মেট্রো চালু করা হবে। আজকে আমি বিকেলে জাপানি রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করব, কারণ এখানে কিছু ইম্পোর্টের বিষয় আছে। তো এইটা আমরা যথাসম্ভব তাড়াতাড়ি খুলে দেব, কিন্তু নির্দিষ্ট ডেট এখন আমরা দিতে পারবো না। দ্রুত মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশন চালু হবে এমনটাই প্রত্যাশা সাধারণ যাত্রীদের। এইচএমিতু, এশিয়ান টেলিভিশন। 3 দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছে ইউনিয়ন হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর সমিতি। সচিবালয়ের সামনে ইউনিয়ন চাকরি রাজস্ব খাতে স্থানান্তর সহ 3 দফা দাবি দ্রুত বাস্তবায়ন চায় বৈষম্য বিরোধী ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর সমিতি। সমাবেশে বৈষম্য বিরোধী দাবি বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক মোহাম্মদ নাসির উদ্দিন সোহেল, সদস্য সচিব জুবায়ের মাহমুদ সহ সারা দেশের কর্মীরা উপস্থিত ছিলেন। পরে তারা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টার বরাবরে স্মারকলিপি প্রদান করেন। শেষ করবো এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। স্মরণকালে ভয়াবহ বন্যা বিপর্যস্ত দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের মানুষ, কুমিল্লা নোয়াখালীর অবস্থার আবারও অবনতি, প্রাণের জন্য হাহাকার। বিডিআর বিদ্রোহের ঘটনায় শেখ হাসিনা সহ 13 জনের নামে হত্যা মামলা দেয়, সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী গ্রেফতার। এশিয়ান নিউজে পর্যন্ত আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।